নমস্কার। আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে কথা বলবো। মকর রাশির মানুষরা পেছনের কয়েকটি মাসেতে নানান সমস্যার মধ্যে পড়েছিল, তবে এই সমস্যার থেকে কিন্তু নিস্তার পেতে চলেছে সামনেই। 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে একটি এমন যোগ তৈরি হচ্ছে, একটি নাক্ষত্রিক এত সুন্দর নাক্ষত্রিক ট্রানজিট, যেটা মকর রাশির মানুষদের ফেভারেবল এমন একটি জায়গা তৈরি করবে, যেটাতে কিন্তু এই সময়ের মধ্যে মকর রাশির মানুষরা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধার সম্মুখীন হতে পারবে। আমরা বলতে পারি সহজ কথা, 2026-এর একটি সেরা সময় হচ্ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়টার মধ্যে যদি মকর রাশির মানুষরা নিজের পজিটিভিটি, নিজের উন্নতির জন্য কোনো কাজ করে, তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই সুসম্পন্ন হবেই হবে। আরো বিস্তারিতভাবে যদি আপনি ব্যাপারটাকে জানতে চান, তাহলে আজকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। দেখুন, আপনি একটি মকর রাশির মানুষ, আপনি শনি প্রভাবিত মানুষ। পিছনের কয়েকটি মাসের দিকে যদি তাকাই, এই পিছনের কয়েকটি মাস কিন্তু আপনার জন্য বেশ কিছুটা স্ট্রাগলের মধ্যে গেছে। কিছুটা আর্থিক সমস্যা, বিবাহিত জীবনকে কেন্দ্র করেও সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট মান সম্মান হানি এবং মানসিক ডিপ্রেশনের মধ্যেও কিন্তু আপনি অনেক ছিলেন। তবে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরে মধ্যে এমন কিছু গ্রহগত ট্রানজিট তৈরি হচ্ছে, বা এমন কিছু নাক্ষত্রিক ট্রানজিট তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনার দিশাকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। তাহলে কি কি লাভ পেতে পারেন এই সময়ের মধ্যে, কোন কোন জায়গায় আপনি লাভ উঠাতে পারেন, এবং কিছু কিছু জায়গায় আপনাকে সতর্কও থাকতে হবে। সতর্ক না থাকলে পারে কিন্তু সেই সমস্ত জায়গাতে লসও ক্রিয়েট হয়ে যেতে পারে। ব্যাপারটা সম্পূর্ণ ভিডিওটি শুনলে পরে ব্যাপারটাকে বুঝতে পারবেন। প্রথম যেটা বলবো, যে দেখুন, মকর রাশির মানুষরা তো পেছনের কয়েকটি মাসে যদি আমরা দেখাই, তাহলে এরা কিন্তু একটি ভালো চাকরি খুঁজছিল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে। তো মকর রাশির যে সমস্ত ছেলেমেয়েরা ভালো চাকরি খুঁজছে, বা একটা মোটামুটি ভালো কাজের সন্ধানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কিন্তু মকর রাশির মানুষেরা যদি চেষ্টা করে, তাহলে একটি ভালো কাজ কিন্তু পেয়ে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো যে মকর রাশির মেয়েরা যারা সরকারি চাকরির চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ফেভারেবল ভাবে কাজ করবে। অর্থাৎ তারা কিন্তু সরকারি চাকরির অ্যাপ্লাই যদি করতে পারে, বা ভালো কোনো চাকরির অ্যাপ্লাই যদি করতে পারে, তাহলে এই সময়টা হবার সম্ভাবনা রয়েছে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে মকর রাশির মানুষরা কিন্তু যেই লাইনে কাজ করছে, তার সঙ্গে আরো যদি অন্য কোনো লাইনে কাজ করতে চায়, অর্থাৎ একের অধিক লাইনকে নিয়ে যদি কোনো মকর রাশি চলতে চায়, তাহলে সেটা কিন্তু করতে পারবে। অর্থাৎ কর্মের সাথে সাথে আপনি যদি কোনো সেলফ প্রফেশন বা ব্যবসা করতে চান, তাহলে সেটা কিন্তু অ্যাড করতে পারেন এই সময়টার জন্য। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব সুটেবল সময়। মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, এবং আপনি যদি কোনো পারিবারিক সমস্যার মধ্যে ভোগেন, তাহলে পারিবারিক সমস্যার হাত থেকে এই সময় কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং পরিবারের মানুষদের সাথে আপনার কিন্তু একটা বন্ডিং, আবার একটি সুন্দর বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনি চান। মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনার হাতে হঠাৎ কিছু পয়সা কড়ি এমন চলে আসতে পারে, যেই পয়সা কড়ির দ্বারা আপনি পুরনো কোনো ইচ্ছা বা পুরনো কোনো কাজকে সুসম্পন্ন করতে পারেন। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আরো অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে। যে সমস্ত মকর রাশির মানুষরা পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, যে সমস্ত মকর রাশির ছেলেমেয়েরা পড়াশোনার জন্য চঞ্চলতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত সুটেবল। এই সময়ের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পড়াশোনার মান বৃদ্ধি পেয়ে যাবে। আপনি পড়াশোনার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা ভালো ইনস্টিটিউট বা কলেজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। এই শিক্ষাকে কেন্দ্র করে যদি কোনো প্রতিকারও করান, তাহলে এই সময় কিন্তু খুব ভালো কাজও করবে, কারণ সময়টা আপনার জন্য কিন্তু খুব সুটেবল একটি সময়। মকর রাশির মানুষ যদি আপনি হন, এবং আপনি যদি আপনার বিবাহিত জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আগে, তাহলে পারে এই সময়টা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যাকে শেষ করা বা খতম করার একটি সময়। এই সময়ে যদি আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো উন্নত মানের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন এই সমস্যাটাকে উন্নত মানের করার, আপনি যদি হাজবেন্ড ওয়াইফের সঙ্গে মানে দুজনে মিলে বসে একটা দুজনে মিলে দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান করেন, বা আপনি যদি আপনার সমস্যা থেকে, হাজবেন্ড ওয়াইফের প্রবলেমের থেকে যদি বেরিয়ে আসতে চান, তার জন্য কোনো প্রতিকারও যদি করতে চান, তাহলে সেই প্রতিকারও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এই সময়। বিশেষ করে তন্ত্রের প্রতিকাররা খুব ভালোভাবে কাজ করবে, কারণ সময়টা কিন্তু আপনার ফেভারে পুরোপুরি থাকবে।
দেখুন, মকর রাশির মানুষ আপনি, আপনার ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কিন্তু পেছনের কয়েকটি মাসেতে আপনার সন্তান যদি থেকে থাকে, তাহলে আপনার সন্তানকে নিয়ে বিভিন্নভাবে আপনি কিন্তু উদ্বেগের মধ্যে ছিলেন। সন্তানের মাথা গরম, সন্তানের কিছু জেদ, সন্তানের কিছু এমন সন্তান এমনভাবে চলছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো মকর রাশির ক্ষেত্রে, যার জন্য মকর রাশির যদি আপনি বাবা মা হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার সন্তানের জন্য বেশ কিছুটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন। সেইখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার সন্তানের একটি ভালো একটা সন্তানের ক্ষেত্রে ভালো পড়াশোনা বা ভালো চাকরির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যদি আপনার সন্তান একটু চেষ্টা করে, তাহলে কিন্তু সে একটি ভালো চাকরি বা ভালো পড়াশোনার সঙ্গে সে যুক্ত হতে পারবে। মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে পরে আপনার ক্ষেত্রে আরো একটি প্লাস পয়েন্ট তৈরি হবে। সেটা হচ্ছে কি, আপনি কিন্তু যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন, তাহলে সেই অর্থ পেতে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে, বা সেই অর্থকে কেন্দ্র করে, অর্থাৎ আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন, তাহলে সেই অর্থ প্রাপ্তি করতে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আপনি খুব বুঝে শুনে কিন্তু যদি অর্থ ধার দেন এই সময়, মানে খুব বুঝে শুনে দেবেন, নচেত কিন্তু না দিলেই ভালো হয় আমি বলবো। দেখুন, মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে পরে আপনার ট্রানজিট অনুসারে, অর্থাৎ এই যে নাক্ষত্রিক যোগ বা এই যে গ্রহগত যোগ, এই যোগেতে কিন্তু একটি প্লাস পয়েন্ট দেখাচ্ছে। সেটা হচ্ছে কি, আপনার ঘরের মধ্যে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে, তবে আপনার ভাগ্য উন্নতি, আপনার নিজস্ব গাড়ি হবার সম্ভাবনা রয়েছে, নিজস্ব জমি কেনার সম্ভাবনা রয়েছে, এবং আপনার কিন্তু কিছু সোনা কেনারও সম্ভাবনা তৈরি হতে পারে। মকর রাশির মানুষ যদি আপনি হন, আপনি কিন্তু আপনার পরিবারকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারেন এই সময়ের মধ্যে। এটা কিন্তু খুব জোরালো যোগ তৈরি করছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু আপনার শরীরের প্রতি, অর্থাৎ আপনার পেটের প্রতি আপনাকে ধ্যান দিতে হবে। যদি পেটে কোনো সমস্যা থেকে থাকে, তার চিকিৎসা করান। এই সময় কিন্তু খুব ভালোভাবে চিকিৎসা কাজ করবে এবং খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। দেখুন, 2026-এর 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টা কোনো হালকা ফুলকা ভাবে নেবেন না। এই সময়টার গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। এই সময় কিছু নাক্ষত্রিক যোগ এমনভাবে তৈরি করছে, যেটা কিন্তু আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করবে, আপনার ভাগ্যকে অনেকটাই পরিবর্তন করে দেবে। দেখুন, দীর্ঘদিন থেকে আপনি কনফিউশনের মধ্যে ছিলেন যে কি করব, ভেবে পাচ্ছিলেন না, এটা করব না সেটা করব। আপনি ভাবছিলেন তো অনেক কিছু, কিন্তু কোনো বিষয়কে স্থির করতে পারছিলেন না। সেটা কিন্তু এখন চলে যাবে এবং 20 জুলাই থেকে আপনি দেখতে পাবেন একটা কংক্রিট বা একটা সলিড সিদ্ধান্ত নিতে পারবেন আপনি, যে কি করলে আমার ভালো হবে, এর একটা জন্য একটা সলিড সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই সময়টার মধ্যে আরো একটি জিনিস দেখতে পাওয়া যাবে, যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন আগে, তাহলে এই সময়ে যদি আপনি প্রাপ্তি করার চেষ্টা করেন সেই টাকাটা, তাহলে সেই টাকাটাও কিন্তু প্রাপ্তি করে ফেলতে পারবেন। এছাড়াও কিন্তু গৃহে আপনার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবারের সবাইকে নিয়ে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনি যুক্ত হতে পারেন এই সময়ের মধ্যে। এবং এই সময়ের মধ্যে কিন্তু যদি আপনি মকর রাশির মানুষ হয়ে থাকেন এবং এই সময়ের মধ্যে যদি আপনার কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করুন। দেখুন, এই সময়ের মধ্যে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য যে লোনের প্রয়োজন রয়েছে, যে পয়সা কড়ি জোগাড় করার প্রয়োজন পড়বে, সেগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। এছাড়াও মকর রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে প্রেমের মধ্যে কিন্তু একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে, তবে মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি থাকবে। তবে এটা কিন্তু খুব বড় আকার নেবে না। প্রেমের মধ্যে কিন্তু সৌজন্য থাকবে, এবং প্রেম করে যারা বিয়ে করতে চাইছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুটেবল টাইম। আসলে হচ্ছে বিবাহের জন্যই একটি অত্যন্ত সুটেবল টাইম হচ্ছে এই সময়টি। যে সমস্ত মকর রাশির মানুষরা বিবাহ করতে চাইছে, সেটা মকর রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এই সময় যদি চেষ্টা করে, তাহলে পারে কিন্তু বিবাহটি সুসম্পন্ন হবার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যদিও বা আমি বলি যে বিবাহ করতে গেলে পারে কিন্তু অবশ্যই যেই ছেলে বা যেই মেয়ের সঙ্গে বিবাহ করবেন, তার সঙ্গে আপনার জন্মছকে কতটা ম্যাচ হচ্ছে এটা কিন্তু মিলিয়ে নেবেন। আলটিমেটলি আমি সব ঘুরিয়ে পেঁচিয়ে একটাই কথা বলতে চাই, দেখুন হবে তো অনেক কিছু। আমি বলতে চাই এই যে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টা আপনার জন্য অত্যন্ত ফেভারেবল সময়। এই সময় আপনি যদি আপনার যে কোনো আটকে থাকা কাজকে আপনি সুসম্পন্ন করতে চান, আপনি নিজের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নিতে চান পজিটিভ ভাবে, তাহলে সেটা কিন্তু আপনাকে রেজাল্ট পজিটিভ ভাবে দেবে এবং আপনি কিন্তু আপনার যে কোনো বাধা
যেটা আগে ছিল, আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন বাধা পড়ে গেছিলেন, সেই কাজটিকে আবার করার চেষ্টা করুন, দেখুন এই সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এই সময়টা আরেকটা দিকে খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার জন্মছকের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেটা কোনো দোষ হতে পারে, কোনো অনেক সময় হয় না বিভিন্ন দোষ খণ্ডন করতে হয়, এরকম দোষ হতে পারে, কোনো অশুভ গ্রহের প্রভাব থাকতে পারে, বিভিন্ন প্রবলেম, যদি এই সময় তার রেমেডি করেন বা এই সময় দোষ কাটাবার জন্য কোনো কাজ করেন, এই সময়টা একটা এত ভালো সময় আসছে আপনার জন্য যে সেই দোষ কাটানো হলে পারে, সেই দোষ কাটানোটা খুব আগুনের মতো কাজ করবে আপনার জীবনের উপর, অর্থাৎ খুব ইজিলি কিন্তু কাটিয়ে দেওয়া যাবে এবং স্যাটিসফ্যাকশন অর্থাৎ কাটবে এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হতে চলেছে। তাই এই সময়টার গুরুত্বকে বুঝুন, এই সময়টাকে কোনো হালকাভাবে নেবেন না। আর 5টি সময়ের মতো এই সময়টাকে বুঝে যদি আপনি চলতে পারেন, তাহলে 2026-এর শ্রেষ্ঠ একটি সময় কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। যাই হোক, খুব সামান্য করে বলার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। নমস্কার।